আলী ভাই। কে? ও গোর্কি, মাতিন, আসো আসো, ধরে আসো। বসি, এখানে বসি। এখানে বসো, বসো। তো বলো কি খবর? না আলী ভাই, গত রাতে তো বললেন যে একটা লিটল ম্যাগাজিন বের করলে অপরাধীদের কাছে পৌঁছানো সম্ভব, অন্যথায় নয়। সে ঠিক আছে, আমি ভেবেছি, আর আমার যতটুকু সাহিত্য জ্ঞান আছে তা দিয়ে সম্ভব, কিন্তু ওই পত্রিকার যে আপনার বের করতে গেলে মানে কারিগরি দিক, ছাপা, তারপরে বাধাই কি কি সব বিষয় মানে টেকনিক্যাল অংশগুলো যেটা, হ্যাঁ ওই বিষয়গুলো তো আমি জানি না। আরে কি আশ্চর্য, সেটা আমি জানি তো নাকি? আমি তো 25 বছর যাবত লিটল ম্যাগাজিন চর্চা করছি না? আমার একটা অভিজ্ঞতা আছে না? ওগুলো নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। তোমরা যেটা করবে সেটা হলো লিটল ম্যাগাজিন সংগ্রহ করো, লিটল ম্যাগাজিনগুলো আগে পড়ো, পড়ে দেখো যে অন্যরা লিটল ম্যাগাজিন কীভাবে বের করছে, আমাদেরটা কীভাবে বেরোবে, এগুলো আগে মাথায় নাও। হ্যাঁ ঠিক আছে, কিছু লিটল ম্যাগাজিন সংগ্রহ করে পড়া তো সেটা কোনো বিষয় না, সেটা পড়তে পারবো। হ্যাঁ, ভালো করে পড়তে তো অবশ্যই পারবে, কিন্তু আগে দেখবে ওদের গেট আপ মেকআপ, পত্রিকার ছাপা, বাধাই এগুলো ঠিক আছে কিনা। আমাদেরকে তো ওদেরকে উঠিয়ে দিতে হবে। আরেকটা কথা তোমরা মনে রাখবে, তোমরা যদি অনেস্ট থাকো, সৎ থাকো, একনিষ্ঠ থাকো, আমি তোমাদের পাশে আছি। প্রয়োজন যদি হয় তাহলে আমি আমার দৈনিক কুষাণ পত্রিকার চাকরি ছেড়ে দেবো। এটা তো আমাদের জন্য বিশাল পাওয়া, তাহলে তো আমাদের আর কোনো সমস্যাই থাকে না। না, কোনো সমস্যা হবে না। আর শোনো, পত্রিকাটা যে কারণে আমরা বের করছি এটা তো পিছনে একটা উদ্দেশ্য আছে, এবং আমার বিশ্বাস যে এই লিটল ম্যাগাজিনটা বের করতে পারলে তোমাদের যে চাওয়াটা আছে যেটা পূরণ হবে, সাথে সাথে কিন্তু আমার চাওয়াটাও সেরকমভাবে পূরণ হবে। হ্যাঁ, আমাদের সবারই প্রত্যেকের প্রত্যাশাটাই পূরণ হচ্ছে। কি ব্যাপার আলী ভাই, গত রাতে আপনি যে আমাদের গোমাংস ভক্ষণের কথা বললেন এবং সেই গোমাংস ভক্ষণের মাধ্যমে খান আস্বাদের কথা বললেন, কিন্তু আলী ভাই আমার মনে হচ্ছে এক্ষেত্রে উপমাটা ঠিক হয়। মানে গরুর মাংস সেটা দুজন মিলে খাওয়া তো সম্ভব, কিন্তু আলী ভাই একটি নারী, সেক্ষেত্রে কি দুজন? আলী ভাই আপনি একটু চিন্তা করে দেখেন, আমি অগ্রসর হচ্ছি, মাতিনও অগ্রসর হচ্ছে অপরাধীদের দিকে, সেক্ষেত্রে বিষয়টা কেমন গুলিয়ে যাবে না, কেচে যাবে না, মানে আমার মনে হয়। না না, কিন্তু বন্ধুত্বটাকে টিকিয়ে রাখতে হবে না। মাতিন তোমার বন্ধু না? না হ্যাঁ, সেটা তো কোনো সমস্যা না, বন্ধুত্ব তো অটুট থাকছে, আমরা সবকিছু ভাগ করে নিতে পারি। একটা আম, সেটা আমি এবং মাতিন ঠিক সমান সমান ভাগ করে নিতে পারি, সেখানে তো কোনো সমস্যা নেই, কিন্তু একটি নারী আলী ভাই সেটা তো বস্তু নয়, সেটা তো প্রেমের ব্যাপার। আমি আসলে অতটুকু ভেবে বলিনি তোমাদের, কি ভুলি করে ফেললাম কিনা। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখি, নতুন করে ভেবে দেখি কি করা যায়। ওটা নিয়ে টেনশনে থাকার কোনো কারণ নেই, আমি ভেবে জানাই তোমাদের। জি আলী ভাই, আমার আসলে তো তেমন কিছু বলার নেই, আমি শুধু একটা জিনিসই ক্লিয়ার করতে চাচ্ছি, যেটি বস্তু না, প্রেম, যে নারীর সঙ্গে প্রেম, সেটা আসলে দুজন মিলে সম্ভব না, ভাগাভাগি করে নেওয়ার বিষয় না। আপনি একটু প্লিজ। না, আমি তো আসলে সেরকম কিছু ভেবে তোমাদেরকে বলিনি, তাই না? আমি একটা মুহূর্তে হয়তো তোমাদের বলেছি যে ঠিক আছে তুমি তাকে নিয়ে যেতেই পারো, তোমার কাছাকাছি কোনো প্রয়োজন দেয়। ঠিক আছে, এটা আমি ভেবে দেখছি আর কি করা যায়। তাহলে আলী ভাই আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, দেখো। আমরা একটা লিটল ম্যাগাজিন বের করছি, তো সেই ম্যাগাজিনে আপনার, যেহেতু আপনি কবিতা লেখেন, আপনার একটা কবিতা পেলে। আমি কবিতা লিখি কই না, আমি কবিতা লিখি না তো। আমি আসলে জানতাম যে আপনি এ কথাটাই বলবেন, কিন্তু সত্য তো চাপা থাকে না, এবং সত্য চাপা থাকা উচিত না। আপনি কবিতা লেখেন এবং অসাধারণ লিখেন,
ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের ইয়াং জেনারেশনে আপনার কবিতা কিন্তু খুবই জনপ্রিয়। ঠিক আছে, কিন্তু আপনাকে কে বললো যে আমি কবিতা লিখি? আপনি তো কারো জানার কথা না, আপনি জানেন কিভাবে? না, আসলে মহাসত্য কখনো চাপা থাকে না, এবং যদি দৃঢ় মনোবল থাকে আমার ধারণা সেটা আবিষ্কার করা সম্ভব, এবং আমি সেটা আবিষ্কার করেছি এবং আবিষ্কার করে আমি আনন্দিত। আপনাকে একটা কথা বলা খুবই জরুরি, সেটা হচ্ছে আমার বাড়িতে কেউ জানে না যে আমি কবিতা লিখি। স্পেশালি আমার বড় ভাই তো জানেন না। যদি উনি জানেন তাহলে কবিতা কিছুই লেখা আছে, আপনার এখান থেকে বসে থাকতে হবে না, বের হয়ে চলে যেতে হবে। এখন আপনি কি করবেন বলেন? এভাবে হুট করে যে বাসায় চলে এসেছেন। সেক্ষেত্রে তো আপনার কোনো দোষ নেই। দোষ যদি কিছু হয়ে থাকে তো সেটা আমার, সেটা আমি ফেস করবো। সেটা বুঝলাম, কিন্তু আপনি বলবেন না যে আপনি আমার কাছে এসেছেন? হ্যাঁ ভাই, কথা বলেন আপনি। আমি আপনি? আমি গোর্কি চৌধুরী, আমি এই পাড়ারই ছেলে। আমি দেখেছি আপনাকে এই এলাকায়। আমি আসলে আপনার কাছে এসেছি, আমি একটা লিটল ম্যাগাজিন বের করছি, তো সেই জন্য একটা কবিতার দরকার। আমি তো কবিতা লিখি না। না না, আপনি কবিতা লেখেন না সেটা আমি জানি। আমি এসেছি আপনার বোন, সম্ভবত কেয়া নাম। হ্যাঁ, কেয়া। ওনার কাছে একটা কবিতার জন্য এসেছি। ও কি কবিতা লিখে? আসলে আমি আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। উনি হয়তো আপনাকে খুব ভয় পান, মানে এটা আমার অনুমান। সে কারণেই হয়তো উনি আপনাকে বলেননি। উনি কবিতা লেখেন একটা ছদ্মনামে, অপরাজিতা নামে। না, এটা কোনো সমস্যা না। অনেক বড় বড় কবি ছদ্মনাম ব্যবহার করেছেন, যেমন সুনীল গঙ্গোপাধ্যায়, ওনার ছদ্মনাম নীললোহিত, আপনি বোধহয় জানেন। তা এখনকার কবিতা তো খারাপ কিছু না, ভালো। আমাদের এখনকার যে সমাজ, নারী সমাজ যে এত দূরে গিয়েছে, সেটা তো এমনি এমনি না। তার পেছনে কিন্তু এই কবি, লেখিকা, এদের অনেক বড় অবদান। আপনি হাসন রাজার নাম তো শুনেছেন? হ্যাঁ। ওনার ফুপু সহিবা খাতুন কবিতা লিখতেন। জীবনানন্দ দাশ, তার মা কুসুম কুমারী দাস কবিতা লিখতেন। তারপরে বেগম রোকেয়ার কথা তো জানেনই। হ্যাঁ। তো ওনাদেরই অংশগ্রহণ না থাকলে কিন্তু আমাদের আজকের সমাজ হতো না। আমার কাছে মনে হয় যে কবিতা কেউ যদি লিখতে পারে তার তো লেখা উচিত। এটা তো খারাপ কিছু না। মানে কবিতা লেখার মধ্য দিয়ে একজন মানুষ সংস্কৃতবান হয়ে ওঠে, মানে কালচার হয়ে ওঠে। লেখাপড়ার ক্ষতি না করে যদি সম্ভব হয় সেটা চিন্তা করতে হবে। পড়াশোনাটা তো করতেই হবে, অবশ্যই করতে হবে। পড়াশোনা ছাড়া তো কবিতা লেখা সম্ভবই না। প্রচুর পড়তে হবে, জ্ঞান থাকতে হবে। মূল কথাই হচ্ছে পড়াশোনা, কবিতা তো পরের ব্যাপার। কেয়া?